স্টুডেন্ট ভিসায় যারা বিভিন্ন দেশে অ্যাপ্লিকেশন করবেন বা করবেন বলে ভাবছেন তাদের জন্য এই ভিডিওতে আমি 4টি টিপস শেয়ার করব এবং 4টা বিষয় শেয়ার করব যেটা আপনার স্টুডেন্ট ভিসা নিজের প্রসেস করতে আপনার সুবিধা করবে। অনেকে যেটা করি, অনেক কাজ এজেন্সি বললে করেন, বাট নিজের যে তাগিদ থাকা উচিত বা নিজে কিছু কাজ করে রাখলে যে আপনার স্টুডেন্ট ভিসা প্রসেসটা অনেক বেশি ত্বরান্বিত হয়, সেটা আমরা অনেকেই বুঝতে চাই না। আমরা মনে করি একটা এজেন্সিকে কাজ দিচ্ছি, তাদের সব দায়িত্ব। আসলে কিছু কাজ আছে যেটা নিজেকেই করতে হয়, যেটা আপনার স্টুডেন্ট ভিসায় হেল্প করবে। তো যারা স্টুডেন্ট ভিসায় বিভিন্ন দেশে যাওয়ার কথা ভাবছেন, এই 4টি কাজ অবশ্যই করে রাখবেন। এটা আপনাকে হেল্প করবে যখন আপনি প্রসেস শুরু করবেন। তো আর দেরি না করে চলুন জেনে নিই কি কি কাজ আমাদেরকে করে রাখতে হবে ইন অ্যাডভান্স। নাম্বার 1, অরিজিনাল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট কালেকশন এবং অ্যাটেস্টেশন। এটার ব্যাপারটা কেমন, যেমন অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করা হলে যে তারা ধরেন ব্যাচেলর অ্যাপ্লাই করবে, তাদের হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট তোলা হয়নি, বা তোলা হলেও এটা যে বোর্ড থেকে অ্যাটেস্টেড করতে হয় বা ফরেন মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি করতে হয়, এটা অলমোস্ট সব দেশেই প্রয়োজন হয়। তো যে কাজটা আপনাকে করতেই হবে, ওটা আগে করলে কি সমস্যা? তো আপনি আপনার সার্টিফিকেট কিন্তু আরেকটা এজেন্সিকে বোর্ডের থেকে অ্যাটেস্টেড করে দিবে না। তো এটা আপনার নিজস্ব কাজ, তারা গাইড করতে পারে। তো আমি যেটা বলবো যে যারা ব্যাচেলর থেকে মাস্টার্সে অ্যাপ্লাই করবেন, তারা ব্যাচেলরের অরিজিনাল সার্টিফিকেট এবং মার্কশিট এবং 2 সেট ফটোকপি করে আপনার ইউনিভার্সিটি থেকে অ্যাটেস্টেড করিয়ে ফরেন মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রি এই কাজটি করে রাখবেন। এই কাজটি করে রাখলে যেটা হবে, আপনি যে দেশেই যান না কেন, আপনার স্ক্যান করা থাকবে অরিজিনাল কপি। আপনি যে দেশেই অ্যাপ্লাই করেন না কেন, তখন আপনাকে এটা হেল্প করবে, তখন আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে না। আমরা অনেকেই জানি যারা ব্যাচেলর শেষে মাস্টার্সে যাচ্ছে, অনেকেই জব করেন, অনেকে ব্যবসা করেন, কিন্তু এই যে জব ব্যবসা রেখে তখন আর দৌড়াদৌড়ি করতে হবে না। তো আমি যেটা সাজেস্ট করবো যে আপনার এই ডকুমেন্টসগুলো, বিশেষ করে একাডেমিক ডকুমেন্টসগুলো আগের থেকেই গুছিয়ে ফেলবেন। নাম্বার 2 সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট। এখন এই ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট বলতে কিন্তু শুধু আইএলটিএস বুঝায়নি। আইএলটিএস, জিআরই, জিম্যাট, স্যাট বা টোফেল, যেটাই দেন না কেন, অনেকে কি করেন, এই জানুয়ারি ফেব্রুয়ারি হলে নক দেন, ভাইয়া আমি তো প্রিপারেশন নিচ্ছি, পরীক্ষা দিব মার্চে। আসলে মার্চে পরীক্ষা দিয়ে আপনার সার্টিফিকেটের কাজটা কি? আপনি যদি ইউরোপে অ্যাপ্লাই করেন, ইউরোপের ম্যাক্সিমাম দেশের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায় ডিসেম্বর থেকে, শেষ হয়ে যায় মার্চের মধ্যে। তাহলে আপনি ওই যে সার্টিফিকেটটা, একটা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটের 2 বছর মেয়াদ থাকে, আমরা জানি ভ্যালিডিটি থাকে। তো এই যে আপনি তো একটা ইনটেক, অর্থাৎ 1 বছর তো আপনি শুধুমাত্র সার্টিফিকেট এমনি নষ্ট করে দেবেন। পরের বছর যদি আপনার ভিসা না হয়, আপনাকে আবার আইএলটিএস পরীক্ষা দিয়ে আবার প্রস্তুতি নিতে হচ্ছে। এখন আইএলটিএস পরীক্ষা দিতে কিন্তু 20,250 টাকা লাগে, আগের মতো 10,000 টাকা নেয়। তো যারা এই চিন্তাগুলো করেন যে পরে পরীক্ষা দেবেন, তাহলে কথা হচ্ছে কখন আইএলটিএস পরীক্ষা দেবেন? আইএলটিএস পরীক্ষা দেবেন অক্টোবর নভেম্বরে, আপনার ডিসেম্বরে আগে আপনার সার্টিফিকেট হাতে থাকবে। তাহলে আপনি সুইডেনে অ্যাপ্লাই শুরু হয়ে যায় অক্টোবরের 15 তারিখ থেকে জানুয়ারি 15 তারিখে। দেন আপনার ডেনমার্কে অ্যাপ্লিকেশন শুরু হয় নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন শেষ। ফিনল্যান্ডে জানুয়ারি 4 তারিখ থেকে জানুয়ারি 17 তারিখ অ্যাপ্লিকেশন শেষ। আবার জার্মানিতে বলবেন, জার্মানিতে আর্লি অ্যাপ্লিকেশন না করলে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জার্মানিতে আসতেই পারবেন না, কারণ অ্যাপয়েন্টমেন্ট পেতে বহুত সময় লাগে। আর অন্য যে সকল দেশ অ্যাপ্লাই করবেন, আপনি আর্লি প্রিপারেশন নিলে যেটা হয়, পরবর্তীতে আপনাকে তাড়াহুড়া দৌড়াদৌড়ি কম করতে হয়। তাহলে আমি মনে হয় বুঝাইতে পারছি যে আপনার যদি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটটা আগের থেকে প্রস্তুত থাকে। এমওআইও অনেকে বুঝেন না, এমওআই কি? ধরেন আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট নাই, এমওআইটাই ইউনিভার্সিটিতে পরে দৌড়াইতে হয়। এমওআই কি ভাইয়া, একটা স্যাম্পল দেন তো। এমওআই হচ্ছে মিডিয়া অফ ইনস্ট্রাকশন। আপনার ইউনিভার্সিটি, আপনার ডিপার্টমেন্ট থেকে এটা ইস্যু করে থাকে। এটা আপনি আপনার ইউনিভার্সিটি থেকে কালেক্ট করে নেবেন, একটার জায়গায় 2টা কালেক্ট করে নেবেন, এটা কোনো টাকা পয়সা লাগে না। এটা দিয়েও আপনি অনেক দেশে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট বলতে আমি শুধু আইএলটিএস বুঝাই নেই, যে কোনো একটা ওয়ে টু অ্যাক্সেস টু দ্য ইউনিভার্সিটি। তো এইটা কালেক্ট করে ফেলবেন, এবং এটা আপনি আগেই করবেন, এজেন্সি বললে না, বা একটা বড় ভাই বলছে তখন না, এটা আপনার তাগিদে করে ফেলবেন। নাম্বার 3 হচ্ছে, অনেকে বিভিন্ন এজেন্সিতে ঘুরেন কিন্তু নিজের পাসপোর্টটা করা নেই, বা পাসপোর্টে ভুল আছে, বা পাসপোর্টে মেয়াদ নেই। আপনি খেয়াল করবেন আপনার যে পাসপোর্ট, এর সঙ্গে আপনার সার্টিফিকেটের মিল আছে কিনা। আপনার নিজের নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম। বাবার নাম মায়ের নাম ভুল থাকলেও অনেক সময় ডিক্লারেশন দিয়ে হয়, কিন্তু নিজের নাম এবং নিজের ডেট অফ বার্থ ভুল হলে সেটা সম্ভব হয় না।
তো এই যে কারেকশনগুলো বা মেয়াদ না থাকলে অ্যাটলিস্ট 2 বছর যাতে মেয়াদ থাকে, তাহলে আপনার যেটা হবে পরবর্তীতে আপনার এই পাসপোর্ট নিয়ে ওরিড, আহা আমার পাসপোর্ট কি করতে হবে, আমি কি এটা করলে হবে, আমার কি ভিসা রিজেক্ট হবে, আমার এনআইডির সাথে মিল নাই, বহুত কাহিনী। এই কাহিনীগুলো আগেই বন্ধ করে দিবেন, কারণ অ্যাটলিস্ট আপনার পাসপোর্টটা সঠিক হইতে হবে। আপনার এনআইডি কিন্তু দেখে না ম্যাক্সিমাম এজেন্ট, আই মিন এম্বাসি, তারা দেখবে আপনার পাসপোর্ট এবং আপনার একাডেমিক সার্টিফিকেট, এতটুকু ঠিক থাকলেই যথেষ্ট। আর একটা ক্রুশাল বিষয় কি, 4 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। আমরা অনেকে ব্যাচেলার পাস করে ফেলি, ইন্টার পাস করে ফেলি, অথচ একটা ব্যাংক অ্যাকাউন্ট নাই বা একটা কার্ড নাই, ডেবিট কার্ড নাই, ক্রেডিট কার্ড নাই, কোনোটাই নেই। আমরা যখন ভিসার জন্য দাঁড়াবো তখন 6 মাসের স্টেটমেন্ট লাগে। ভাইয়া আমারটা যদি না থাকে আমার বাবারটা দিলে হবে না? আরে বাবা, আপনার বয়স হয়ে গেছে 25 বছর, আপনার বাবারটা কেন লাগবে? আপনি যে ডেইলি খরচটা করেন আপনার ব্যাংকের মাধ্যমে করেন, কার্ড দিয়ে খরচ করেন, বা নিজেই টাকা ঢুকান, টাকা বের করেন, তাহলেই তো স্টেটমেন্ট হয়ে যায়। একটা স্টুডেন্ট ভিসা প্রসেস করতে 6 থেকে 8 মাস লাগে। এই সময়টাও যদি আপনি টুকটাক লেনদেন করেন, তাও তো আপনার স্টেটমেন্টটা বাড়ে। আমরা প্রত্যেকে, অনেকে আছে যারা ঢাকায় থাকি, বিভিন্ন বিভাগীয় শহরে বা জেলা শহরে থাকে, তাদের বাসা ভাড়া দিতে হয়। বাসা ভাড়ার টাকাটাই ব্যাংকে রাখেন, উঠায় আবার আরেকজনের দিয়ে দেন, আপনার তো লেনদেন বাড়লো। আর আপনি একটা পুরাতন অ্যাকাউন্ট থেকে একটা ব্যাংক স্টেটমেন্ট দেখানো আর একটা নতুন ব্যাংকের অ্যাকাউন্ট করে ব্যাংক স্টেটমেন্ট দেখানো, কনফিডেন্সের জায়গাটাও তো বাড়ে অ্যাটলিস্ট, যে না আমার ব্যাংক অ্যাকাউন্টটা সলিড। আর আমাদেরও কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যাদের ধরেন ব্যাংক অ্যাকাউন্টগুলো সলিড আছে, ডকুমেন্টসগুলো সলিড আছে। যেমন আমাদের অনেকেই নক দেয়, কিন্তু আমরা কাদেরকে রিপ্লাই করি? যাদের আসলে ট্রু ক্যাপাবিলিটিস আছে। যেমন অনেকে দেখা যায় হোয়াটসঅ্যাপে নক দেয়, মেসেঞ্জার নক দেয়, ফেসবুকে কমেন্টস করে, কিন্তু আমরা রিপ্লাইও দিই, কিন্তু বেছে বেছে দিই, আমরা সবাই রিপ্লাই দিই না, এত সময় নেই। তো বাস্তবতা হচ্ছে, আমি এই ভিডিওতে যেটা শেয়ার করতে চাইলাম, কিছু কাজ, যে কাজগুলো আপনার এই স্টুডেন্ট ভিসা প্রসেসটাকে সহজ করে দিবে, তেমন 4টি টিপস আমি দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে। তো যারা এই ভিডিওটা দেখেছেন, আশা করি আপনারা উপকৃত হবেন অ্যাটলিস্ট এই কাজগুলো করলে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, হ্যাভ এ নাইস ডে।